नमस्कार बंधुरा आशा करी तोमरा सकलेई भालो आछो और सुस्थ आछो। जे जेखान थेके आमार एई रान्नार भिडियोटी देखछो तोमादेर सकलके जानाई खूब खूब भालोबासा और अनेक अनेक शुभकामना। आज रान्ना करब डिमेर एकटा अन्य रकमेर रेसिपि। तोमरा तो डिमेर कारी, डिमेर डालना, डिमेर झोल, डिमेर माखानी अनेक किछुई रान्ना करा देखिएछि, तोमादेर साथे शेयर करेछि सेगुलो। आज करब डिम के ओमलेट करे एक सुंदर रकमेर रान्ना, जेटा आमादेर एखाने बोले डिमेर तेलानी। प्रथमे दुटो करे डिम आमी एकसाथे एखाने फेटिए निচ্ছি, भेंगे निलाम बाटीते, लवण दिए फेटिए तार मध्य आर किन्तु किछु देब ना, शुधु लवण दिए फेटिए निलाम। আর দুটো করে ডিম একসাথে দিয়েছি। অমলেটগুলো অনেকটা বড় বড় হবে আর আমারও মানে অমলেটের এই শেপগুলো দিতে খুব সুবিধে হবে, সেই জন্য দুটো করে ডিম একসাথে দিয়ে তারপরে আমি এগুলোকে কেটে নেব। দেখো অমলেটটা কতটা বড় আর ফ্লফি হয়েছে। সুন্দর করে প্যানের মধ্যে আমি অমলেটগুলো বানিয়ে নিচ্ছি এক এক করে। তোমরা দেখতে থাকো পুরো রান্নার ভিডিওটি। আশা করি তোমাদের এই রান্নার রেসিপিটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ডিমের এই গরমা গরম অমলেটটা দেখে কার খেতে খুব ইচ্ছে করছে একটু কমেন্ট করো। আর এই যে দেখো কি সুন্দরভাবে এগুলো হয়ে যাচ্ছে। আমার কিন্তু গরম ভাত, একটু ঘি আর তার সাথে এরকম গরম গরম ডিমের অমলেট খেতে ভীষণ পছন্দ। শীতকাল এলেই পিঠেপুলির সাথে সাথে আমার ডিমের বিভিন্ন রকমের রান্না করতে ভীষণ ভালো লাগে। আর তার সাথে সাথে বাড়ির লোকরা যখন সেটা স্বাদ মতন খায় এবং চেটেপুটে খায়, তখন তো তার আলাদাই একটা মজা পাই আমি রান্না করে। আর এখন আমি মূল রেসিপিতে চলে আসলাম। ডিমের অমলেটগুলো করে নিয়েছি। এবার একটু গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা এই তিনটে জিনিস ফোড়ন দিয়েই দিয়ে দিলাম কেটে রাখা একটা বড় সাইজের টমেটো, আর তার সাথে দুটো কুচনো ঝিরিঝিরি করে কাটা বা কুচনো পেঁয়াজ। এই দুটো সম্বার দেওয়ার পর আমি এর মধ্যে এক এক করে সমস্ত যেগুলো গুঁড়ো মশলা আমরা রেডি ইউজ করি সেগুলো দিতে লাগলাম। এখন দিচ্ছি ধনের গুঁড়ো একটু, এর আগে দিয়েছি জিরের গুঁড়ো, তার সাথে হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন একটু লবণ স্বাদ অনুযায়ী দিয়ে এবার আমি পুরো মশলাটাকে খুব সুন্দরভাবে কষাতে থাকবো। আর এই মশলা যত সুন্দরভাবে তুমি কষাবে তত বেশি টেস্ট হবে এই রান্নায়। আমি মনে করি কুচনো রান্না মশলা দিয়ে বা কুচনো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে যদি রান্না করো তার কিন্তু আলাদাই একটা স্বাদ আসে। বিশেষ করে গরম গরম যদি যে কোনো রান্না খাওয়া হয় করে, তাহলে তো তার আলাদাই একটা স্বাদ। মুখের মধ্যে দেখবে বেশ সুন্দর পেঁয়াজ কুচিগুলো যখন পড়ে বেশ কুড়মুড় করে খেতে ভালোই লাগে ভাতের মধ্যে। তার মধ্যে এখন দিয়ে দিলাম কিছুক্ষণ মশলাটা সাঁতানোর পর একটু আদা রসুন বাটা, তারপর তার মধ্যে বেশ খানিকটা কাঁচা লঙ্কা এবং কয়েকটা সেদ্ধ আলু হাফ করে কেটে দিয়ে দিলাম। আর যেহেতু সেদ্ধ আলু তাই অনেক পরেই দিয়েছি। আর আলু, নতুন আলু এত টেস্ট আর রান্নায় এত সুন্দর স্বাদ এনে দেবে, এই আলু ছাড়া কিন্তু ডিমের এই ঝোলটা একেবারেই অসম্পূর্ণ। এই আলু দিতেই হবে। এবারে ঝোল দিয়ে দিলাম গরম জল, আর গরম জল ঝোল দেওয়ার পর সেটা ভালো মতো ফুটে উঠেছে, রঙটাও কি সুন্দর এসছে। আর তারপরে এই যে দেখো এক এক করে সব ভেজে রাখা ডিমগুলো আমি ঝোলের মধ্যে ছেলে দিলাম। আমার কিন্তু তেলানি রান্না মোটামুটি কমপ্লিট। ডিমের এই তেলানির রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন রান্নার ভিডিও দেখবার জন্য। একদম শেষ রান্না আমার এই পথে দিয়ে দিলাম পারিরি ধনেপাতা কুচি। রান্না আমার পুরো হয়ে গেছে, এখন আমি গ্যাসটাকে অফ করে দিলাম। সকলে ভালো থেকো, সুস্থ